আচার্য চাণক্যের নীতি থেকে আমরা জীবন সম্পর্কে অনেক শিক্ষা লাভ করেছি। তবু আজও আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই বেশিরভাগ মানুষই পড়ে আছি। তবে যাই বলুন, যেরমই থাকি না কেন, সুখে তো আছি। কথাটা বলছি তার কারণ আজকে ফেসবুকে এই পোস্টটা দেখলাম। আপনাদের এই পোস্ট থেকে কিছুটা পড়ে শোনাতে চাই। পোস্টটাতে লেখা আছে, আপনার বয়স যত বাড়বে আপনি যত পরিণত হবেন তত বুঝতে পারবেন যে ফুটপাত থেকে ৩৫ টাকা দিয়ে কেনা একটা ঘড়ি আর একটা রোলেক্সের ৩৫,০০০ টাকা দামের ঘড়ি দুটোই একই সময় দেখায়। আপনার মানিব্যাগের দাম ১৫০ টাকা হোক বা ১৫০০, আপনার মানিব্যাগ একই টাকা রাখার কাজেই ব্যবহার করা হয়। আজকাল দিনটাই এমন পড়েছে, ১ লাখ টাকার ঘর হোক বা ১ কোটি টাকার বাড়ি, মানুষ একই রকম ভাবে নিঃসঙ্গ। সত্যিকারের সুখ জাগতিক ভোগবিলাস থেকে আসে না, ওটা মানুষের ভেতরের জিনিস, মানুষের অন্তরের খুশি থেকে আসে। দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি আবেগে ভেসে যাবেন না। আমি বলছি এই পোস্টটা একদম ফালতু কথায় ভর্তি। সত্যিই কি টাকা দিয়ে সুখ কেনা যায়? টাকা পয়সা দিয়ে সুখ কেনা যাক বা না যাক, টাকা পয়সা দিয়ে তিনটে জরুরি জিনিস কেনা যায় জীবনে। কোন তিনটে জিনিস একটু বাদে বলছি। তার আগে বলি, এইসব বস্তা পচা জিনিসগুলো আমাদের চারপাশে আপনি অনবরত দেখতে পাবেন। আমাদের চারপাশে টিভি সিরিয়াল, সোশ্যাল মিডিয়া, এরা এইভাবেই আমাদের ব্রেন ওয়াশ করে রেখেছে। আমরা নিজেদের ঠকাই, নিজেদের যুক্তি সাজাই, নিজেদেরকে রোজ বোঝাই যে টাকা দিয়ে সুখ কেনা যায় না। আমরা বড়লোকদের কি চোখে দেখি, কিভাবে ভাবি? আমরা ভাবি ওই লোকটার কাছে অনেক টাকা আছে, তার মানে ও নিশ্চয়ই রাতে ভালো ঘুমোতে পারে না। ও একজন কোটিপতি মানুষ, তার মানে জীবনেও খুব একটা সুখী নয়। তার থেকে আমিই বাবা ভালো আছি, ডাল ভাত খাই আর যাই খাই, রাত্রে অন্তত শান্তিতে ঘুমোতে পারি। ওই বড়লোকদের মতো আমি অসুখী নই, অতৃপ্ত নই। আমি বাবা ধনী টনি হতে চাই না, আমার কাছে সুখের থেকে স্বস্তিই ভালো। কি কথাগুলো শুনে এরকম মনে হচ্ছে না যে বেছে নিতে বলা হচ্ছে আমার ডান হাতটা বেশি দরকারি নাকি বাঁ পাটা? আমি আমার মাথার কদর করব নাকি আমার হার্টটা ঠিকঠাক চলছে কিনা তার যত্ন নেব? আরে ভাই, দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। তোমার মাথাটাও বেঁচে পড়তে থাক, তার সাথে হার্টটাও ঠিকভাবে চলুক। তোমার কাছে অনেক টাকা পয়সা থাকুক, কিন্তু তার সাথে নিশ্চিন্তে ঘুমানোও যায়, সুখে থাকাও যায়। কেন আমরা একই সাথে ধনী এবং সুখী হতে পারি না? আমার কাছে অনেক টাকাও থাকলো, আবার আমি শান্তিতে ঘুমোতেও গেলাম। এটা হলে অসুবিধার কি আছে? আমাদের বিশ্বাস, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সবকিছু এরকম কেন জানেন তো? কারণ আমাদের ছোটবেলা থেকেই মগজ ধোলাই করা হয়েছে। আমাদের বাবা মা, স্কুলিং সিস্টেম, আমাদের মিডিয়া, গভর্নমেন্ট, সবাই আমাদের ছোটবেলা থেকে মগজ ধোলাই করে এসেছে, বুঝিয়ে এসেছে যে তুমি একসাথে সুখী এবং বড়লোক হতে পারো না। অনেক টাকা এবং শান্তিতে থাকা দুটো একসাথে কিছুতেই পাওয়া যায় না। ভাবুন তো, আপনার ছোট বাচ্চাটা খুব অসুস্থ, অথচ তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, আপনার কাছে এমন টাকা নেই। বৃদ্ধ বাবা মার জন্য বাজার থেকে বাসি পচা ফল কিনে আনতে হয় দুটো টাকা বাঁচানোর জন্য। রোজ স্যাঁতসেঁতে ৮x৮ ঘরে শুয়ে রাত্রে স্বপ্ন দেখেন যে আমারও একদিন একটা নিজের বাড়ি হবে। একবেলা আধপেটা খেয়ে থাকা মানুষটার কাছে যদি দুটো পয়সা আসতো, তাহলে কি সে পেট ভরে খেয়ে একটা শান্তির ঘুম দিত, নাকি তার দু চোখ থেকে ঘুম উড়ে যেত? তাহলে আমাদের সবাই কেন এটাই বিশ্বাস করাতে চায় যে টাকা দিয়ে সুখ কেনা যায় না, অর্থের সাথে সুখের কোথাও একটা বিরোধ আছে? কারণ আজ যদি আমাদের এই বিশ্বাসটা ভেঙে যায়, আমরা যদি আজকে বুঝি যে আমাদের এতদিন ঠকানো হয়েছে, আমাদের ভাগে যেরকম বাড়তি অর্থ নেই, তেমনি বাড়তি সুখও নেই। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সে ধন নেই। তাহলে তখন আমার জন্য আর কি পড়ে থাকবে? কোন সান্ত্বনা নিয়ে আমি তাহলে আর বাঁচবো? আমি তো এই আবেগগুলো, এই মিথ্যে যুক্তিগুলো ব্যাংকে গিয়ে জমা করতে পারবো না। কেউ যদি টাকা এবং সুখ একসাথেই পায়, তাহলে আমার ভাগে আর কিছুই থাকে না। আমি নিজের কাছে নিজে কি কৈফিয়ত দেব? টাকা সত্যি সবকিছু কিনে দিতে পারে না, কিন্তু টাকা আমাদের তিনটে জিনিস কিনে দিতে পারে। প্রথমত, টাকা দিয়ে আমরা কিনতে পারি স্বাচ্ছন্দ্য। আপনার রোজকার জীবনযাপনটাই অনেক সহজ হয়ে যেতে পারে, আপনি সবকিছু অনায়াসে পেতে পারেন। দ্বিতীয়ত, আপনি নিজেকে অনেক দূর অবধি ছড়িয়ে দিতে পারেন। আমি একটা ভালো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করুন, আপনি কাউকে অর্থ সাহায্য করতে চান, গরিব বাচ্চাদের একদিন খাওয়াতে চান, কোনো সংস্থায় দান করতে চান অভাবী মানুষদের জন্য। কি করে করবেন যদি আপনার নিজের কাছেই টাকা না থাকে? গোটা পৃথিবীটাকে চালাচ্ছে টাকা। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন? আমরা এটা যেরকম স্বীকারও করতে পারি না, তেমনি এটা অস্বীকার করার জায়গাতেও আমরা নেই। আর তৃতীয় বা শেষ পয়েন্ট হলো, টাকা আপনার জীবনের সব সমস্যার সমাধান করতে পারে, বিশেষত সেই সমস্যাগুলো
যেগুলো আপনাকে রোজ অসুখী করে তোলে। টাকার শুধু এইটুকুই প্রয়োজন। ব্যাস, শুধু এইটুকুই। ব্যাপারটা এতটাই সোজা। টাকা আপনাকে সুখ কিনে এনে দিতে পারে না, কিন্তু অর্থ আপনার জীবনটাকে সহজ এবং সুন্দর করে দিতে পারে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, তাহলে আমিও একটু মোটিভেটেড ফিল করি আর কি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচের সাবস্ক্রাইব বাটনটির সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হয়। আজ তাহলে এই অবধি, বিদায়।